পানি ছাড়া কিছু চেনে না, এরা দুর্নীতি ছাড়া কিচ্ছু চেনে না। পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক পাপ দলটাকে সাফাই যতদিন না করতে পারবে মানুষের অবস্থা এইরকমভাবেই থাকবে। তারা প্রতিনিধি আছে, নেতারা আছে, সকালবেলা খালি পকেটে বেরোয় এবং কোথায় টাকা আছে খোঁজে, সেই টাকা কামিয়ে তারা বাড়ি যায়। এই সরকারের সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। এরা এখানকার যারা প্রতিনিধি আছে, নেতারা আছে, সকালবেলা খালি পকেটে বেরোয় এবং কোথায় টাকা আছে খোঁজে, সেই টাকা কামিয়ে তারা বাড়ি যায়। কে রাস্তাঘাটে পড়ে গেল, কে মরে গেল, এদেরও সব চিন্তা নেই। এই রাস্তাটা দিয়ে গাড়ি চলাচল করা যায়? আপনারা বলুন তো, এই রাস্তাটা যদি জল হয় আপনি বুঝতে পারবেন এতখানি জল। মেয়েরা টোটো নিয়ে বুঝতে পারে না কোথা দিয়ে যাব, সাইকেল নিয়ে বুঝতে পারে না কোথা দিয়ে যাব, এবং তারা পড়ে গেছে। সেই ছবিও দেখানো হয়েছে বিট হাউসকে, থানাকে, তবুও কোনো ব্যবস্থা হয় না। আর পঞ্চায়েতকে বললে পঞ্চায়েত বলবে আমাদের কাছে কোনো ফান্ড নেই। এই তাদের হচ্ছে উত্তর, আর বেশি কিছু বলতে পারি। হ্যাঁ, সামনেই তো থানার কাছেও এই রিপোর্ট দেওয়া হয়েছে, সামনে বিট হাউসকে রিপোর্ট করা হয়েছে, এনে দেখানো হয়েছে। 1 ঘন্টার চাকা জাম করেছি যাতে ওনারা আসেন, তাদের পরিষ্কার দেখিয়েছে এইখান দিয়ে কি ছেলেমেয়েরা যেতে পারে, কোনো গাড়ি চলাচল করতে পারে, এটা কি উপযুক্ত জায়গা রাস্তার? তবুও কোনো সাড়া নেই। ওই 2-4টে ইঁট আমাদের জোর জবরদস্তি ফেলে দিয়ে বললে আচ্ছা আস্তে আস্তে হবে বলে, সেই যে গেছে 1 বছর হলো। এরা পয়সা ছাড়া দিদি কিছু চেনে না, এরা কাটমানি ছাড়া কিছু চেনে না, এরা দুর্নীতি ছাড়া কিচ্ছু চেনে না। যেরম দিল্লি থেকে আপকে সাফাই করা হয়েছে, সেরম পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক পাপ দলটাকে সাফাই যতদিন না করতে পারবে মানুষের অবস্থা এইরমভাবেই থাকবে। মানুষের অবস্থা খুবই খারাপ। রামগঞ্জের মানুষ আজকে ওইখানে ভদ্রমহিলাকে দেখলেন, একটা ঘর পর্যন্ত পায়নি, উনি বার্ধক্য ভাতা পান না। এটা শুনতে লজ্জা, এটা সমাজের লজ্জা যে আজও পর্যন্ত ওই ভদ্রমহিলার চোখের জল ফেলতে গেছে। 75-80 বছর বয়সে, এটা শুনতে খুবই কষ্ট লাগে। যদি বিজেপি সরকার আসে, আমরা অবশ্যই ওনার কী করতে পারি আপনারা এসে দেখে যাবেন। আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, সেই জন্য কিছু করতে পারছি না। ধন্যবাদ।